আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষা এর ফলাফল অত্যন্ত খারাপ হয়েছে। আমি আসলেও বুঝতে পারি না আসলে রেজাল্ট এত খারাপ হওয়ার কারণ কী। তবে অন্যতম একটা কারণ হচ্ছে আমি মনে করি যে ছাত্রছাত্রীরা বর্তমানে মোবাইলের প্রতি আসক্ত হওয়া এবং পড়াশোনায় অমনোযোগী থাকা, ক্লাসে রেগুলার না থাকাটাই অন্যতম কারণ হতে পারে। তবে সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে কোনো সাবজেক্ট পড়লে আসলে সেটা না বুঝে পড়ার যে আমাদের টেন্ডেন্সি আছে, এই কারণেও আমি মনে করি যে খারাপ করার অন্যতম একটা কারণ। তো এর মধ্যে সবচেয়ে বেশি খারাপ করেছে অঙ্ক পরীক্ষায়। আমি যতদূর আর কি আমার পরিচিত আমার স্কুলের বা পাশাপাশি কোচিং বা শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টদের মাধ্যমে জানতে পারলাম ম্যাক্সিমামই অঙ্ক ফেল করেছে। আসলে অঙ্ক ফেল করার আমি কোনো কারণ দেখি না। অঙ্ক ভালো করার জন্য শর্ত হচ্ছে অবশ্যই অঙ্কের বেসিকগুলো ভালোভাবে বুঝতে হবে। অঙ্ক হলো এমন একটা বিষয়, পুরো অঙ্ক বই যদি 20 বার করে তোমরা মুখস্থ করে ফেলো টোটালি, তারপরেও তোমাদের পাস করা সম্ভব হবে না যদি তোমরা বেসিক না বুঝে অঙ্ক করো। অঙ্ক যেখান থেকে আসুক, যেভাবে পরীক্ষা মানে দেখ না কেন, অবশ্যই তোমরা পারবা যদি অঙ্ক বেসিক বুঝে পড়াশোনা করো। তো আজকে আমি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সূচক এবং লগারিদম এই বিষয়টি আলোচনা করব। সূচক এবং লগারিদম বুঝতে হলে আমাদের প্রথমত এর সূত্রগুলো আছে। সূত্রগুলো শুধু মুখস্থ করলেই হবে না, কীভাবে আমাদের সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে, সূত্রগুলো কখন অ্যাপ্লাই করব, কন্ডিশনটা কী, কখন সূত্রটা প্রয়োগ করা যাবে এই সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তাছাড়া শুধু সূত্র মুখস্থ করলে কিন্তু অঙ্কে ভালো করা সম্ভব হয় না যদি আমরা সূত্রগুলো রুলসগুলো অ্যাপ্লাই না করতে পারি। যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূত্র, শুধু এই সাধারণ গণিতের মধ্যে নয়, এটা আমি মনে করি যে পদার্থ অঙ্কের মধ্যে ওইটা দরকার আছে। পদার্থ, তারপর হচ্ছে হায়ার ম্যাথ, সাধারণ গণিত, সব জায়গায় এই সূত্রটা আমাদের লাগে। এমনকি ক্লাস 8-এও এই সূত্রটা আছে। সূত্রটা হচ্ছে a⁴m ইন্টু হচ্ছে a⁴n, a⁴m ইন্টু হচ্ছে a⁴n। এখন এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করতে পারবো, এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করার কন্ডিশনটা কী, এটা আমাদের আগে বুঝতে হবে। এই সূত্রটা অ্যাপ্লাই করার কন্ডিশন হচ্ছে, আমরা জানি এই সূত্রটা হচ্ছে a⁴m প্লাস n, এটা সমান হচ্ছে a⁴m ইন্টু a⁴n ইকুয়াল টু a⁴m প্লাস n। এখন যদি বলি এখান থেকে আমাদের কী কী বোঝার আছে, এই সূত্রটা আমরা কীভাবে অ্যাপ্লাই করব। যেমন যদি অঙ্কের মধ্যে আসে যে a⁴m ইন্টু b⁴n, এটা কি কোনো সূত্র পড়ছে কিনা? না, এখানে কোনো সূত্র পড়া নেই। এটা হলে আমাদের এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, কারণ আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করার ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমাদের বেস। এটাকে আমরা কি বলি? বেস। এটা হচ্ছে পাওয়ার, এটা বেস, এটা হচ্ছে কি পাওয়ার। বেস দুটো কী করতে হবে? সেম থাকতে হবে, একই থাকতে হবে। যদি বেস দুটো সেম থাকে তবে আমরা কী করতে পারবো? এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এই সূত্র এটা সমান কী হবে? যা আছে এখানে তাই a⁴m ইন্টু হচ্ছে b⁴n। তাছাড়া এখানে আর কিছু করা যাবে না, সূত্র প্রয়োগ করা যাবে না। এই সূত্রটা অ্যাপ্লাই করার আরেকটা কন্ডিশন হচ্ছে, আমরা যদি বলি সেটা হচ্ছে, যদি বলি a⁴m প্লাস a⁴n, এটা সমান কি? a⁴m প্লাস a⁴n এটা সমান কি? এটার কোনো সূত্র আমাদের এই সূত্রটা এখানে পড়ে নেই, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। বিকজ আমি প্রথমে বলছি সূত্রটা অ্যাপ্লাই করার ফার্স্ট কন্ডিশন হচ্ছে দুইটা বেস কী করতে হবে? সেম থাকতে হবে, এবং তাদের মাঝখানে কী করতে হবে? ইন্টু চিহ্ন থাকতে হবে, গুণ অবস্থায় থাকতে হবে। তাছাড়া আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এই সূত্রটা আমাদের এই অবস্থায় যদি কোনো সংখ্যা থাকে আমরা কি সূত্র অ্যাপ্লাই করতে পারবো না।
সূত্র ঠিক তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন দুইটার বেস এক হবে এবং তাদের মাঝখানে কি গুণ চিহ্ন থাকবে। আচ্ছা, যদি বেস এক না থাকে আমাদের কি করতে হবে, সেই সংখ্যাকে লসাগু করে ভেঙে আমাদের বেস কী করতে হবে, যদি এক করা যায় করতে হবে। আচ্ছা, যেমন একটা অঙ্ক হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 4 গুণ হচ্ছে কত 2 টু দি পাওয়ার কত 5 গুণ 2 টু দি পাওয়ার কত 3। এখন যদি বলে এটা কোনো সূত্র করছি কিনা, এটাকে সূত্রে অ্যাপ্লাই করতে পারবো কিনা, এটা হ্যাঁ আমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবো, কারণ এই সূত্রটা পড়ার আমাদের কন্ডিশন হচ্ছে দুটা। ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমাদের বেসগুলো সেম থাকতে হবে, ফার্স্ট কন্ডিশন ওকে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমাদের সংখ্যাগুলোর মধ্যবর্তী কী করতে হবে, ইন্টু চিহ্ন থাকতে হবে। যেহেতু দুইটাই আছে তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি। এখানে আমরা কি করব, 3টা 2 এর পরিবর্তে একটা 2 নিব। যেমন আমরা 2টা এর পরিবর্তে কয়টাই নিয়েছি, একটাই নিয়েছি। এখানে 3টা না, যদি 1000 2 থাকে, যদি তাদের মাঝখানে গুণ চিহ্ন হয়, আমরা কি করব, একটা 2 নিতে হবে। এখন পাওয়ারগুলো কী করতে হবে, এম আর এন কী করছে, যোগ করছে, তাহলে আমাদের পাওয়ারগুলো যোগ করতে হবে। 4 + 5 + 3, তাহলে 2 টু দি পাওয়ার কত হয় 9 12। এটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। এখন যদি আরেকটা আমরা অঙ্ক দেখি, একটা হচ্ছে 16 টু দি পাওয়ার 3 ইন্টু হচ্ছে 2 টু দি পাওয়ার 4। এইটা মধ্যে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো কি না। তো অ্যাপ্লাই করার জন্য আমাদের দুইটা শর্ত জানি। প্রথম শর্ত হচ্ছে দুইটার বেস এক থাকতে হবে। এখানে বেস যদি আর ইন্টু চিহ্ন থাকতে হবে, ইন্টু চিহ্ন আছে, বেশ ভালো এটা, কিন্তু বেস এক নেই। আমি প্রথমে বললাম বেস যদি এক না থাকে, তাহলে যদি বেস এক করা পসিবল হয় তাহলে ওই সংখ্যাকে গুণ করে লসাগু করে বেস সেম করতে হবে। যদি করা যায়, 16কে যদি আমরা কী করি, আমরা লসাগু করি 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, টু কয়টা 4টা। তাহলে কী লিখতে পারি, আমরা 2 টু দি পাওয়ার কত 4, তার উপরে কিউব গুণ 2 টু দি পাওয়ার কত 4। তাহলে আমাদের সূত্র বেস এখন এক হয়ে গেছে। তার আগে এখানে আরেকটা সূত্র পড়ছে, সেটা আমরা অবশ্যই লিখি নাই, a টু দি পাওয়ার m তার উপরে n। যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার আর পাওয়ার কী করতে হবে, গুণ করতে হবে। গুণ করলে a টু দি পাওয়ার m তার উপরে n আছে, গুণ করলে হয় m গুণ n। এটা আমাদের পাওয়ারের উপরে পাওয়ার আছে, তাহলে আমরা এটা লিখতে পারি 2 টু দি পাওয়ার কত 3 4 12 ইন্টু হচ্ছে 2 টু দি পাওয়ার কত 4। এখন এই যে বেস এক হয়ে গেছে, দুইটা 2 থেকে আমরা একটা 2 লিখব। পাওয়ার আছে 12 প্লাস 4 যোগ করলে 2 টু দি পাওয়ার কত 16। এইভাবেই আমরা a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n এই সূত্রের অঙ্কগুলো, যতগুলো অঙ্ক আছে যেভাবে আসুক না করতে পারবো। আমাদের একটা জিনিসের নোটিশ করতে হবে যে আমাদের বেসগুলো সেম আছে কিনা, আর মধ্যবর্তী স্থানে গুণ চিহ্ন আছে কিনা, ইন্টু চিহ্ন আছে কিনা। যদি থাকে তবে আমরা কী করতে পারবো, সূত্র অ্যাপ্লাই করতে পারবো। সবাইকে ধন্যবাদ। যদি আমার এই ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পারো আর কি, যারা এসে পরীক্ষার্থী যায়, এবার পরীক্ষা খারাপ করেছো, তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।